নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তো আজ বুদ্ধ পূর্ণিমা, সকাল সকাল উঠে আমি স্নান টান করে পুজো করতে বসেছি। তাড়াতাড়ি করে পুজো টুজো করে রান্নাবান্না সেরে, এই ব্লগটা আমার না 23 তারিখের ব্লগ। তো আমি তোরা একটু দেরি হয়ে গেছে ব্লগটা ছাড়তে। তো বন্ধুরা, আমার পুজো টুজো হয়ে গেছে। আজ বুদ্ধ পূর্ণিমা। তো আজকে ভাবছি ভাত খাবো না, তো হাজব্যান্ডের জন্য একটু খিচুড়ি বানিয়ে দেবো, আর আমার জন্য বানাবো একটু লুচি আর একটু সবজি দেখি বানিয়ে নেব। তো চলো, আমি সেরকমভাবে ভালো ভিডিও ব্লগ বানাতে পারি না, তবে চেষ্টা করছি একটু ভালো বানাতে। আর সেরকমভাবে ভালোভাবে কথা বলতেও পারি না, মানে ব্লগে। তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আজকে আমি ভেবেছি আজকে একটু দিল্লিতে জগন্নাথ মন্দির আছে, ওই মন্দিরটায় দেখতে যাব। তো তোমাদেরকেও দেখাবো, তো তোমরা সঙ্গে থেকো, আশা করি ভালোই লাগবে। চলো দেখি। বন্ধুরা, এইটুকু ডাল নিয়েছি আমি, এই ডালটা আমি ভেজে নেব, কেননা মুগের ডাল আর আতপ চাল দিয়ে খিচুড়ি বানাবো। এই দেখো, এই গোবিন্দভোগ আতপ চালটা খুব ভালো। তো এটা মনে হয় 500। বন্ধুরা, আজকে তোমাদেরকে খুবই শর্টকাটে একটা খিচুড়ি বানানো দেখাচ্ছি। মানে এত সুন্দর টেস্ট হয়, আমি কোনোদিন মানে হাঁড়িতে একবার না ইয়েতে বানাইনি।
ঘিটা গরম করে নিলে না ফুলে যাবে, তাহলে আমার দিতেও সুবিধা হবে। আমি তেল ফোড়ন দিব না, এই ঘি ফোড়ন দিব। তো এই দেখো বন্ধুরা, আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ফোড়নে। আমি বেশি খিচুড়ি তো বানাচ্ছি না, অল্পই বানাবো। দেখো কি কি নিয়েছি দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু লাল লাল হয়ে গেলে তখন আমি ডালটা দিয়ে দেবো। খুব সুন্দর লাগে, একদিন তোমরা বানিয়ে দেখবে। যদি ভালো না লাগে তাহলে বলবে যে না ভালো লাগেনি। আমার তো ভীষণ ভালো লাগে এরকম করে বানাতে। দেখো ভাজা হয়ে গেছে, এই যে ডালগুলো দিয়ে দেবো এর মধ্যে। চালও দিয়ে দেবো। বেশি করে জল দিয়ে দিচ্ছি, বেশি করে মানে পরিমাণ মতো জল দিতে হবে। আর অল্প খিচুড়ি বানাচ্ছি তো আমি, ওই জন্য। এবার দিয়ে দেবো টমেটো। তোমরা ভাববে কেমন তরকারি বানাচ্ছে, কিন্তু তোমরা বিশ্বাস করো বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। আমি একদম শর্টকাটে, যখন আমার দেরি হয়ে যায়, আর আমি প্রত্যেক শনিবারে প্রায়ই বানাই এরকম খিচুড়ি, তো খুবই টেস্টি লাগে। ঘিটা একটু বেশি করে দেবে, আমি ঘিটা কম দিলাম। নামানোর আগে ঘি দিলেও ভালো লাগবে। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো, আর এই যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। তো ভালো করে একটু নেড়ে আর একটু জল দিচ্ছি, জলটা একটু কম দিচ্ছি। এর মধ্যে তোমরা যদি ফুলকপি দিতে চাও, আলু দিতে চাও, তাহলে আলু আর ফুলকপিটা ভেজে নিয়ে আলুটা দিয়ে দিতে পারো, নাহলে একটা সিটি লাগিয়ে ফুলকপি আর আলুটা দিতে পারো, তাহলে এটা গলবে। একটু চিনি দিয়ে দিতে হবে, বুঝলে তো। কুকারটা ঢেকে দিচ্ছি। একা হাতে মোবাইলে ব্লগও বানাই, তো অসুবিধা হয় একটু, তাও চেষ্টা করছি। দুটো সিটি দিলেই হয়ে যাবে। কি আছে কি ভাজা যায়, তো দেখো বন্ধুরা, একটু ফুলকপিও আছে, ফুলকপি একটু ভাজা করবো, ফুলকপি আলু ভাজা। আর আমাদেরকে তো বেরোতে হবে, ওই জন্য বেশি কিছু আর রান্না করব না। একটা সিটি করবো, আটা সিটি পড়ে গেছে। তো আমি ফুলকপি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি কড়ায়। শুধু লবণ হলুদটা দিয়ে নিয়ে, এটা লবণ হলুদটা দিতে হবে, বুঝলে। এই দেখো খিচুড়ি কালারটা। আর একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে, বুঝলে। একটু গরম মশলা দিলে না খুব সুন্দর টেস্ট হয়। আমরা যে জুতোটা দোকানে কিনতে যাই না, সেখানে সরে গেলে ওই দোকানে কিনতে মার্কেটে খুললাম চাপটা। এই হচ্ছে আমাদের গেট, আমরা হসপিটালে ঢুকবো। দেখো চাপটা কি সুন্দর লাগছে।
চলে এসেছি বাড়ি। এখান থেকে দাম লাগছে চারটা যাচ্ছেন। এই না ছোটো বাচ্চাটাকে কুকুরে কেটেছে, তো আমাদের পেছন পেছন আসছিল, উনি চেনেন না, তো আমরা বললাম চলো আমি দেখিয়ে দিচ্ছি এমার্জেন্সিতে। চলে আমাদের এমার্জেন্সিতে কুকুরে কাটার ইঞ্জেকশন এখন এখানে পাওয়া যায় না, তো একবার তাও একবার জিজ্ঞেস করে নিই, বলে দেবে যে কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে। বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম আমি দিল্লি মন্দির যাব, তো যেতে পারলাম না একটা কারণে। তো তা বেরিয়েছিলাম কিন্তু কিছু শপিং করে চলে গেলাম। একটা জুতো নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবো, ঠিক আছে? চলো এই দেখো জুতো কেমন হয়েছে বলো তো। জুতোটা নিয়ে কেনার ইচ্ছা ছিল শু, কিন্তু এই জুতোটা পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। কেমন হয়েছে? আর একটা কুর্তি নিয়েছি, দাঁড়াও দেখা, কুর্তিটা নিয়েছি কেমন হয়েছে বলবে। খুবই সস্তায় পেয়েছি, মানে এত সস্তায়, সস্তা মানে কি এরকমই দাম আমাদের এখানটায়, বেশি দাম না, 300 টাকা নিয়েছে জানো। চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি। কুর্তি আর জুতোটা কেমন হচ্ছে তোমরা কিন্তু বলবে অবশ্যই, ঠিক আছে? টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আর একটা নতুন একটা ব্লগে। তোমাদেরকে প্রথমে বলেছি আমি ভালো কথা বলতে পারি না, ব্লগে নতুন শুরু করেছি ব্লগ বানানো, তোমরা প্লিজ একটু মানিয়ে নেবে। টাটা, বাই।